পশ্চিম মেদিনীপুরের কেশপুর কলেজে সোমবার বিকেলে শাসক দলের ছাত্র সংগঠনের দুটি গোষ্ঠীর মধ্যে উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে। কলেজের ভেতরে বাঁশ ও লাঠি নিয়ে একে অপরকে আক্রমণ করার ফলস্বরূপ কয়েকজন ছাত্র আহত হন। আহতদের মধ্যে একজন ছাত্রকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কলেজের প্রিন্সিপাল দীপক কুমার ভুইয়া জানিয়েছেন, বাইরের কিছু লোক কলেজের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সংঘর্ষ শুরু হয়। তিনি পুলিশকে কড়া ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। কলেজের অভ্যন্তরীণ পরিস্থিতি কিছুদিন ধরে উত্তপ্ত ছিল, বিশেষত নবীন বরণ অনুষ্ঠান ঘিরে। আহত ছাত্রদের একজন শেখ আসাদুল্লাহ জানিয়েছেন, তিনি কলেজের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং খেলার পর হঠাৎ মারধরের শিকার হন। কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সহযোগিতা করছেন এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমরা আর কি খেলাধুলা করছিলাম, কলেজ যেরকম যাই রোজ দিনের মতো সেরকম আজকেও গিয়েছিলাম। তো আমরা একটু ক্রিকেট খেলছিলাম মাঠে, তো হঠাৎ খেলা শেষ হয়ে গেল। ওরা এবারে আইডেন্টি কার্ডের জন্য প্রিন্সিপাল রুমে গিয়েছিল। তারপর আমি মুখে হাতে পানি দিয়ে ওই প্রিন্সিপাল রুমে ঢুকছি, আর কিছু বহিরাগত ছেলে এসে টয়ের ছেলে কিছু বহিরাগত এসে গোষ্ঠী ওদের কি জানি না, গোষ্ঠী জানি না স্যার, আমি তো লোকাল ছেলে, ওই নতুন গেছে তো এই কলেজে বছরই বহিরাগত এসে মারধর করলো। ফার্স্টে এসে মাথাটা মারে দিল আমার, তারপর বুঝতে পারিনি, দিয়ে ভিতরে মারলো। হাতে মারলো। কেন মারলো? ওদের কি গন্ডগোল চলছিল স্যার সেটা আমি জানি না। আমরা লোকাল ছেলে, আমাদেরকে আচমকা মারধর। কলেজ স্টুডেন্ট? জি। কোন ইয়ারে? এই ফার্স্ট ইয়ার। তো টিএমসিপি করো? না স্যার, আমরা ওসব মানে আমাদের ওদের কি দল চলছে সেটা আমি জানি না। আমরা ওখানে লোকাল ছেলে, রেগুলার ছেলে, রানিং ছেলে এসে মারধর করি। এমনি মারলো তোমাকে? হ্যাঁ, আমরা ওখানে ছিলাম। পার্টি করো না, এর আগে ও জানেই না তো। কি নাম? আমার আসাদুল্লাহ খান। তোমার হাত ফাটলো কি করে? আমরা কলেজে ক্লাস করে যখন আমরা আইডেন্টি কার্ড নিতে যাচ্ছি নিচে অফিসে, সেখানে দেখছি বহিরাগত আমাদের যারা ইনজামুল, তারপর তো মহব্বত, আরও সাকলিন আর আরবাজ, আর এরা অনেক সবাই বহিরাগত, প্রায় সবাই নিয়ে আমাদের অফিসের ভিতরে। কলেজ ক্যাম্পাসে বহিরাগত ঢুকছে কি করে? সেটা স্যারের নির্দেশে ঢুকেছে। কোন স্যারের নির্দেশে? প্রিন্সিপাল স্যারের নির্দেশে। প্রিন্সিপাল স্যার কি বহিরাগত ঢুকাচ্ছে কলেজে? হ্যাঁ স্যার ঢুকাচ্ছে। আপনারা কি? একটি ছেলে ফোন করেছিল আমাকে যে স্যার আমার একটু কাজ আছে, আমাকে সিকিউরিটি ছাড়ছে না। আমি বললাম আমি তো ক্লাসে আছি, আমি গিয়ে তোকে যাই, কী কাজ আছে, অফিসিয়াল কী কাজ আছে, প্রিন্সিপাল ছাড়া তো পারবে না। তা আমি যাচ্ছি, তোকে দেখছি কি ডেকে নেব আমি। ইতিমধ্যেই ওরা তালা ভেঙে ভেতরে ঢুকেছে। এবার যখনই ভেতরে ঢুকেছে, এদের মধ্যে কিছু ছেলে এখানে তারা প্রেজেন্ট স্টুডেন্ট, ওরা ঢুকে বোধহয় অফিসে কিছু বলা বলি মুখে কথা কাটাকাটি হচ্ছিল, যা শুনেছি আমি প্রেজেন্ট থাকলে হয়তো এইখানে, তো আমার রুমে হয়নি, তো ওই মাঠে হচ্ছিল, মাঠ থেকে ছুটে এসে ওরা ওই অফিসে ঢুকে। কিন্তু প্রথম বর্ষের ছাত্ররা অভিযোগ করছে যে আপনি কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন, কোট আনকোট ঢুকতে সাহায্য করছেন। কোন কে স্টুডেন্ট বলেছে আমাকে? তাহলে দিন যে কোনো স্টুডেন্ট। বক্তব্য আছে আমাদের কাছে, বক্তব্য আছে। সে তো থাকতে পারে, তো এটা আমার মনে হচ্ছে না যে প্রিন্সিপাল কখনো কোনো বহিরাগত ছেলেকে। না, আপনি কি আজকে কারো বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছেন? মানে এই ঘটনার যে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশকে বলেছি সিসিটিভি ফুটেজ কালেক্ট করুন, যথাযথ ব্যবস্থা নিন, এটা আমি লিখেছি। এটা কিন্তু বারবার ঘটছে কেশপুর কলেজে, আমরা দেখতে পাচ্ছি। না, বারবার ঘটেনি, এটা ঘটনা বছর দুয়েক অফ ছিল, আবার আমাদের এই জলসাটাকে কেন্দ্র করে এটা আবার উত্তপ্ত হয়েছে। আমার কিন্তু গতকাল আমি নিজে ছিলাম, নিজে থেকে আমাদের যে নবীনবরণ উৎসব ছিল, যেটা আমরা ঘোষণা করেছিলাম, সেই উৎসব অনেক ছেলে ছিল, তাদেরকে নিয়ে তারা সমস্ত আমরা এটা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এইটা নিয়ে কোনো ঘটনাই নয়, এটা হঠাৎ কিসে বাইরে তর্কাতর্কি হচ্ছে, ভেতরে চলে আসছে। আজকের এই ঘটনা নিয়ে আপনি পুলিশের কাছে এফআইআর জানাচ্ছেন? পুলিশকে জানাচ্ছি। পুলিশ বলছে যে ওনাদের অলক্ষ্যেই ওই তালাগুলো ভেঙেছে, কিন্তু পুলিশ সিকিউরিটি ওখানে ছিল, ওনারা বলবেন আপনাকে নিশ্চয়ই।
তারা দেখেছে আমাদের সিকিউরিটির সঙ্গে আপনি কথা বলতে পারেন যে তালা ভেঙে ঢুকছে কিনা। এখন ধরুন এই তালা ভেঙে ঢুকছে আর ফার্স্ট সেমিস্টারের যে ছেলে বলেছে সে আদৌ ক্লাস করে কি পড়ে কিনা সেটা দেখুন তো, শুধু ভর্তি হয়ে এখানে আজকে গন্ডগোল। আহত হয়েছে স্যার, হ্যাঁ? সেই ঘটনা আজকে আহত হয়েছে, তার হাতে চোট লেগেছে। হ্যাঁ, এখনই তো একটা ছেলে এসেছিল ফার্স্ট সেমিস্টার, তার তো আমি ডেটর ফেটর লাগিয়ে দিলাম, বকুনি দিলাম, তুই অনার্সে পড়িস, কেন এসব করছিস, কি ব্যাপার, কেন মানে মারপিট করতে চাইছিস, কি দরকারটা কি তোদের? আমার সঙ্গে তো কথা বলতে পারতিস। পরবর্তীকালে কি নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি সুনিশ্চিত করবেন কিছু পদক্ষেপ? নিশ্চয়ই অবস্থায় করতে হবে। সমস্ত দোষ প্রিন্সিপালের নয়, এরা এই যে মারপিট করছে এর পেছনে কিছু কারণ আছে।